হাই, আমি ক্যালেব, আর এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে হোস্টিংয়ের হরাইজন্স ব্যবহার করবেন। আপনি যেন কোডের একটাও লাইন না লিখে কেবল এআই ব্যবহার করে নিজের অ্যাপ বা ওয়েবসাইট তৈরিও চালু করতে পারেন। আপনি যদি জানতে চান কিভাবে একদম ফাঁকা স্ক্রিন থেকে পুরোপুরি কাজ করা পেশাদার দেখানোর মতো অ্যাপ বা ওয়েবসাইট বানানো যায়, যেখানে থাকবে কন্ট্যাক্ট ফর্ম, পেমেন্ট নেওয়ার সুবিধা আর নিজের কাস্টম ডোমেন, এসব কিছুই আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কিভাবে হোস্টিং আর হরাইজন সেট আপ করতে হয়। কেবল একটি প্রম্পট থেকে আপনার প্রথম প্রজেক্ট তৈরি করতে হয়, হরাইজনস এআই দিয়ে সেটি কাস্টমাইজ করতে হয়, আসল ফিচার যোগ করতে হয়, আর সেটি লাইভ প্রকাশ করতে হয়, এমনকি আপনি আগে কখনো এসব কিছু না করলেও। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই। প্রথম ধাপ হচ্ছে হোস্টিং আর হরাইজনসে সাইন আপ করা। এটা করতে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্ক ব্যবহার করলে আপনি সরাসরি হরাইজন সেটআপ পেজে চলে যাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন, ফলে আপনি সবচেয়ে কম দামে এটি পাবেন। আর আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখন স্টার্ট নাওতে ক্লিক করলেন। এতে আপনাকে প্ল্যান অপশনগুলোর কাছে নিয়ে যাবে। এখানে আপনি বেছে নেওয়ার জন্য কয়েকটি ভিন্ন প্ল্যান দেখতে পাবেন এবং এগুলোর মধ্যে আসল পার্থক্য শুধু আপনি কতগুলো এআই ক্রেডিট পাবেন এবং কোন কোন ফিচার আনলক থাকবে সেটাই। আমি ব্যক্তিগতভাবে স্টার্টার প্ল্যান নেওয়ার পরামর্শ নিই। আপনি লক্ষ্য করবেন এখানে এক্সপ্লোরার প্ল্যানও আছে, যেটা সস্তা, তবে এতে ফ্রি ডোমেন নেই। আপনি শুধু একটি ওয়েবসাইটেই সীমাবদ্ধ থাকবেন, ই কমার্স ফিচার পাবেন না এবং ক্রেডিট শেষ হয়ে গেলে অতিরিক্ত ক্রেডিটও কিনতে পারবেন না। স্টার্টার প্ল্যানে আপনি প্রতি মাসে 70টি ক্রেডিট, একটা ফ্রি ডোমেন, সর্বোচ্চ 25টি ওয়েবসাইট পাবেন এবং নিচে আরও কিছু ফিচারও দেখতে পাবেন। সামগ্রিকভাবে আমি মনে করি স্টার্টার প্ল্যান নতুনদের জন্য অনেক ভালো একটা শুরু। এখানে আপনি আরও কিছু উচ্চতর টিয়ার প্ল্যানও দেখতে পাবেন। আপনি যদি দেখেন যে আরও বেশি ক্রেডিট দরকার বা কোড এডিটরের মতো ফিচার ব্যবহার করতে চান, তাহলে পরে যে কোনো সময় আপগ্রেড করতে পারবেন। এখন আমি স্টার্টার প্ল্যানটাই বেছে নিচ্ছি, তাহলে এখানে আমি সিলেক্ট প্ল্যানে ক্লিক করব। ঠিক আছে, এখন আমাদের প্ল্যান বেছে নিতে হবে। ডিফল্টভাবে এটি 12 মাসের জন্য সেট করা থাকবে, তবে চাইলে আপনি এটি 12 মাস থেকে 1 মাসে পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে 12 মাসের প্ল্যান নেওয়াই পরামর্শ দেব। এতে আপনি পাচ্ছেন সেরা প্রোমো মূল্য, একটি ফ্রি ডোমেন, পুরো বছরের জন্য ফ্রি হোস্টিং এবং আসলে আরও 2 মাস অতিরিক্ত ফ্রি পাচ্ছেন। তাহলে মোট মিলিয়ে আপনি 14 মাস পাচ্ছেন। আর ভুলবেন না, ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করলে আপনি আরও 10% ছাড় পাবেন। এগুলো হয়ে গেলে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন এবং এরপর এখানে আপনাকে হোস্টিংজারে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এগিয়ে যান এবং আপনার ইমেল ঠিকানা দিন ও একটি পাসওয়ার্ড তৈরি করুন। তারপর রেজিস্টারে ক্লিক করুন। আর এরপর আপনাকে চেকআউট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এগিয়ে যান এবং আপনার বিলিং ঠিকানা ও পেমেন্ট তথ্য দিন। এরপর এটি আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে গেট স্টার্টেডে ক্লিক করুন। ঠিক আছে, এটি সেই স্ক্রিন যেখানে আমরা হরাইজন্সকে জানাই আমরা কি তৈরি করতে চাই। এখানে ওপরে আপনি আপনার প্রম্পট টাইপ করতে পারেন এবং এটি মূলত আপনার প্রকল্পের জন্য প্রাথমিক নির্দেশনা। এখানে আপনি আরও কিছু অপশন দেখতে পাবেন। আপনি চাইলে হরাইজন্সকে ভিজুয়াল নির্দেশনা দিতে ছবি আপলোড করতে পারেন এবং যদি আপনি পেজটি নিচে স্ক্রল করেন তাহলে ওয়েবসাইট ও অ্যাপের জন্য প্রস্তুত টেমপ্লেটও পাবেন। টেমপ্লেট ভালো শর্টকাট হতে পারে, কিন্তু আমি একদম শুরু থেকে কাস্টম প্রম্পট দিয়ে শুরু করতে চাই, যাতে আপনি নিজেই কিভাবে গাইড করবেন তা দেখতে পারেন। এখন যখন আপনি আপনার প্রম্পট লিখছেন তখন লক্ষ্য হবে স্পষ্টভাবে লেখা, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে জটিল না করা। এটা ভাবার সহজ উপায় হলো এইভাবে: আপনি কি বানাচ্ছেন, কার জন্য বানাচ্ছেন, কোন কোন প্রধান সেকশন চান, কি ধরনের স্টাইল চান এবং এমন কোনো গুরুত্বপূর্ণ ফিচার যা আপনার জানা দরকার, এসব বলে দিন। এই উদাহরণে আমি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফারের জন্য একটা ওয়েবসাইট তৈরি করছি। আমি চাই এতে পরিপাটি লুক থাকুক, আমার পোর্টফোলিওর কাজগুলো দেখানো হোক, ফটোগ্রাফি সেশনগুলো হাইলাইট করা হোক, আর সম্ভাব্য ক্লায়েন্টরা যেন সহজেই যোগাযোগ করতে বা বুক করতে পারে। তাই এই প্রম্পটটাই আমি ব্যবহার করতে যাচ্ছি। একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফারের জন্য একটি আধুনিক ওয়েবসাইট তৈরি করুন। একটা হিরো সেকশন যোগ করুন, যেখানে থাকবে একটা হেডলাইন, সংক্ষিপ্ত পরিচিতি এবং একটা কল টু অ্যাকশন বাটন। একটা অ্যাবাউট সেকশন, ফটোগ্রাফি সার্ভিসেস সেকশন, পোর্টফোলিও গ্যালারি, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, বুকিং বা কন্ট্যাক্ট সেকশন এবং একটা সাধারণ ফুটার যোগ করুন। পরিষ্কার মিনিমাল স্টাইল ব্যবহার করুন, যেখানে স্পেসিং থাকবে যথেষ্ট।
আধুনিক ফন্ট এবং পরিপাটি রঙের প্যালেট ব্যবহার করুন। ওয়েবসাইটটি যেন পেশাদার, বিশ্বাসযোগ্য এবং ক্লায়েন্টদের সেশন বুক করতে উৎসাহিত করে এমন অনুভূতি তৈরি করুন। এই প্রম্পটটি ভালোভাবে কাজ করে কারণ এটি হরাইজন্সকে শুরুতেই একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয়, প্রথম প্রম্পটেই প্রতিটি ছোটখাটো বিষয় জোর করে ঢোকানোর চেষ্টা না করেই। এই প্রথম ভার্সানটি তৈরি হয়ে গেলে আমরা পরে যে কোনো সময় ফিরে এসে এটি আরও পরিমার্জন করতে পারি। তাই আমি আমার তৈরি করা প্রম্পট নিয়ে সন্তুষ্ট, এবং আপনি যখন আপনার প্রম্পট লিখে ফেলবেন তখন এখানেই বেগুনি রঙের অ্যারোতে ক্লিক করুন। ঠিক আছে, এবং প্রম্পট সাবমিট করার পর আপনি দেখতে পাবেন হরাইজন্স এআই আপনার ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করতে কাজ শুরু করেছে। আপনি দেখতে পাবেন এটি ডান পাশে তৈরি হতে শুরু করবে, এবং তৈরি হয়ে গেলে এখানেই আপনি এটি প্রিভিউ করতে পারবেন। এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগবে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যখন এটি শেষ হবে। তাই আপনার ওয়েবসাইটটি এখানে ডান পাশে লোড হওয়া উচিত। তবে মাঝে মাঝে আপনি এমন একটি ত্রুটির সম্মুখীন হতে পারেন যেখানে বলা হয় আপনার ওয়েবসাইট বা অ্যাপটি কোনো ত্রুটির কারণে লোড হয়নি। আপনার সঙ্গে যদি এমনটা হয় তাহলে শুধু আস্ক টু ফিক্সে ক্লিক করুন। এখন এটি ত্রুটিগুলো বিশ্লেষণ করবে এবং আপনার জন্য সবকিছু ঠিক করে দেবে। আর যে কোনো কারণে যদি আপনি সমস্যায় পড়েন এবং আপনার নির্দিষ্ট প্রম্পট কাজ না করে, তাহলে সেটা হয়তো খুব বেশি জটিল বা বিভ্রান্তিকর হয়ে গেছে। ইয়াই তাই আমি কয়েক ধাপ পিছিয়ে গিয়ে আপনার প্রম্পটটি আরও সহজভাবে লিখতে বলবো, তাহলে আপনি আরও সফল হবেন। এটা মনে রাখা জরুরি যে হোস্টিংয়ে হরাইজন্স এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে, তাই কিছু কিছু জিনিস পুরোপুরি ঠিকভাবে কাজ নাও করতে পারে। এখন আমি ত্রুটিগুলো বিশ্লেষণ করতে এবং ওয়েবসাইটটি ঠিক করতে দেব। এবং এখন হরাইজন্স এআই ত্রুটিগুলো খুঁজে বের করে ঠিক করে দিয়েছে, ফলে এখন আমার ডান পাশে একটি কার্যকর ওয়েবসাইট রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন আমার একটি হেডার আছে যেখানে হোম পেজ, অ্যাবাউট, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট এবং একটা কল টু অ্যাকশন বাটন রয়েছে। তারপর ঠিক আমার হোম পেজের উপরে আমার একটি সুন্দর বড় হিরো সেকশন আছে যেখানে একটা কল টু অ্যাকশন বাটনও রয়েছে। এবং যদি আমি এখানে স্ক্রল করি তাহলে দেখতে পাবেন আমার ফিচার্ড ওয়ার্ক আছে, তারপর নিচে একটি সাধারণ ফুটার রয়েছে। তাই এআই সত্যিই দারুণ কাজ করেছে। আপনি লক্ষ্য করবেন ওপরে এখানে আমরা বর্তমানে প্রিভিউ ট্যাবে আছি। আপনি যদি এখানে কোনো কন্টেন্ট এডিট করতে চান তাহলে এডিট কন্টেন্ট ট্যাবে চলে যান। এটি এমন পেজ এলিমেন্টগুলো হাইলাইট করবে যেগুলো আপনি সহজেই এডিট করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ আমার ফুটারের কন্ট্যাক্ট সেকশনে আমি খুব সহজেই আমার ইমেল ঠিকানা পরিবর্তন করতে পারি। আমি শুধু টেক্সটে ক্লিক করব, তারপর আমার নিজের ইমেল ঠিকানা লিখব। পরিবর্তন শেষ হলে আমি সেভে ক্লিক করব। তারপর আপনি দেখবেন এখানে টেক্সট আপডেট হয়েছে, এবং আপনি আরও লক্ষ্য করবেন এখানে বাম পাশে কোনো পরিবর্তন করার পর আপনি আনডু বাটনে ক্লিক করে সেই পরিবর্তনটি বাতিল করতে পারেন। এবং কোনো পরিবর্তন করার পর যদি আপনার প্রজেক্টে কিছু পুরোপুরি নষ্ট হয়ে যায় তাহলে আপনি রিস্টোরে ক্লিক করে আগের কাজ করা ভার্সনে ফিরে যেতে পারেন। এবং আপনি এডিট কন্টেন্ট ট্যাব ব্যবহার করে আপনার প্রজেক্টের ছবিগুলোও পরিবর্তন করতে পারেন। তাহলে আমি আবার প্রিভিউ ট্যাবে ফিরে যাব, তারপর আমার অ্যাবাউট পেজে ক্লিক করব। তারপর আমি আবার এডিট কন্টেন্ট ট্যাবে যাব, তারপর নিচে স্ক্রল করব এই ছবিটি খুঁজে পেতে। এবং এটি কেবল একটি প্লেস হোল্ডার ছবি, তাই আমি এটি পরিবর্তন করে আমার নিজের একটি ছবি দিতে চাই। তাই আমি ছবিটিতে ক্লিক করব, আপলোড নিউ ইমেজে ক্লিক করব, তারপর এখানে আমার কাস্টম ছবিটি খুঁজে নিয়ে ডাবল ক্লিক করব। তারপর আমি নিচে গিয়ে সেভে ক্লিক করব। এবং আপনি এখানে দেখতে পাবেন যে প্লেস হোল্ডার ছবিটি পরিবর্তিত হয়েছে। মনে রাখা গুরুত্বপূর্ণ যে এডিট কন্টেন্ট ট্যাবে করা এই পরিবর্তনগুলো কোনো ক্রেডিট খরচ করে না। আমি যেসব পরিবর্তন করেছি সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। তাহলে মূলত এডিট কন্টেন্ট ট্যাবে যেসব কিছু নীল বর্ডার দিয়ে হাইলাইট করা আছে সেগুলো আপনি বিনামূল্যে পরিবর্তন করতে পারবেন। তবে আপনার প্রজেক্টে যেসব কিছু নীল বর্ডার দিয়ে হাইলাইট করা নেই সেগুলো পরিবর্তন করতে ক্রেডিট লাগবে। এখন আপনি আপনার প্রজেক্টের বাকি অংশগুলো ঘুরে দেখতে পারেন এবং যেসব এলিমেন্ট নীল বর্ডার দিয়ে হাইলাইট করা আছে সেগুলো পরিবর্তন করে আপনার প্রজেক্টকে নিজের মতো করে নিতে পারেন। এখন চলুন আপনার প্রজেক্টে ক্রেডিট ভিত্তিক পরিবর্তন নিয়ে কথা বলি। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস আছে যেগুলো এডিট কন্টেন্ট ট্যাব ব্যবহার করে বিনামূল্যে এডিট করা যায় না। তাহলে আমি কিভাবে এই জিনিসগুলো পরিবর্তন করব? প্রথম উপায় হলো এখানে বাম পাশে গিয়ে আপনার জন্য পরিবর্তন করতে বলা। তবে নিচেই বোতামটিও আছে যেটার নাম সিলেক্ট অ্যান এডিট টুল।
আপনি যদি এটিতে ক্লিক করেন তাহলে আপনার প্রজেক্টের বিভিন্ন এলিমেন্টের উপর হোভার করে পরিবর্তনের অনুরোধ করতে পারবেন। তাই যদি আপনি শুধু আপনার প্রজেক্টের একটি নির্দিষ্ট এলিমেন্ট পরিবর্তন করতে চান তাহলে এই টুলটি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ এখানে আমি আমার অ্যাবাউট পেজের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে যাচ্ছি। আপনি দেখবেন এটি এখানে হাইলাইট হয়েছে। তাহলে আমি যদি এতে ক্লিক করি আপনি বাম পাশে দেখতে পাবেন যে সেখানে লেখা আছে এলিমেন্ট সিলেক্টেড। তাহলে এখানে আমি বলবো সাদামাটা সাদা ব্যাকগ্রাউন্ডের বদলে এই পেজের ব্যাকগ্রাউন্ডকে আরও আকর্ষণীয় করে তুলুন একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে, কোনো ধরনের ছবি দিন। তাহলে আমরা দেখব এই প্রম্পটের ভিত্তিতে এআই কি নিয়ে আসে। আমি পরিবর্তন পাঠাতে বেগুনি তীরে ক্লিক করব এবং আপনি দেখবেন এটি এখানে ডান পাশে পরিবর্তনটি নিয়ে কাজ শুরু করবে, আর এখানে বাম পাশে আপনি রিয়েল টাইমে অগ্রগতি দেখতে পারবেন। এবং এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কারণ এই পরিবর্তনটাই ওয়েবসাইটের কোড আসলে পরিবর্তন করছে, এজন্য 1 ক্রেডিট খরচ হবে। তাই যখনই আপনি এআইকে এমন কোনো পরিবর্তনের অনুরোধ করবেন যা আপনার প্রজেক্টের কোড পরিবর্তন করতে হবে, তখনই অন্তত 1 ক্রেডিট খরচ হবেই। ঠিক আছে, এখন হরাইজনের এআই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করেছে। আমি এখানে স্ক্রল করে দেখব কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এটা পেজটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। তাহলে আপনি সিলেক্ট অ্যান্ড এডিট টুল ব্যবহার করে আপনার প্রজেক্টের সব ধরনের উপাদান এভাবেই পরিবর্তন করতে পারেন। এখন চলুন সাধারণ পরিবর্তনের অনুরোধ করার ব্যাপারে কথা বলি। তাহলে আমি এখন সিলেক্ট অ্যান্ড এডিট টুলটি বন্ধ করে দিচ্ছি। এরপর আমি আবার আমার হোম পেজে ফিরে যাব। তাহলে এখন আমি দুটি কাজ করতে চাই। প্রথমটি হলো কালার প্যালেট পরিবর্তন করা। ব্যক্তিগতভাবে আমি এই নীল রঙের ভক্ত নই, তাই এটাই হবে আমার প্রথম পরিবর্তন। আর দ্বিতীয়ত আমি চাই আমার হোম পেজটা একটু বেশি দৃষ্টিনন্দন হোক। এখন এটা একটু ফ্যাকাশে লাগছে এবং এখানে খুব একটা প্রভাবও নেই। এবং এই ধরনের পরিবর্তন অনুরোধ করার উপায় হলো এভাবে। নিশ্চিত করুন আপনি যেন একই প্রম্পটে এগুলো না দেন। একই প্রম্পটে একাধিক পরিবর্তন অনুরোধ করলে মাঝে মাঝে ভুল হতে পারে। তাই আমি এই পরিবর্তনগুলো 2টি আলাদা প্রম্পট হিসাবে পাঠাবো, যাতে এগুলো আলাদাভাবে পরিচালিত হয়। তাহলে আমি এখানে বাম পাশে আমার পরিবর্তনের অনুরোধ দিয়ে শুরু করব এবং বলবো আমি চাই এই ওয়েবসাইটটা সামগ্রিকভাবে একটু উষ্ণতর কালার প্যালেট থাকুক। একটা বাদামি আর কমলা ভাব থাকলে দারুণ হবে। এটাই হবে আমার প্রথম পরিবর্তন এখানে। আমি এটা পাঠিয়ে দিচ্ছি এবং আমরা অপেক্ষা করব হরাইজন্স এআই এর পরিবর্তনগুলো করার জন্য। ঠিক আছে, এখন এআই এগুলো করে ফেলেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের কাছে সুন্দর উষ্ণ রঙের প্যালেট আছে। এখন আমি আমার পরবর্তী পরিবর্তন পাঠিয়ে দেব। এখানে বাম পাশে আমি বলবো আমি চাই হোম পেজটা আরও বেশি ইম্প্যাক্টফুল হোক। এখন এটা দেখতে তেমন আকর্ষণীয় নয়, এটা আরও ডাইনামিক করে তুলো। আমার ফটোগ্রাফি সেশন প্যাকেজ আর পোর্টফোলিও আরও বিস্তারিতভাবে দেখিয়ে। তাহলে এতে কিছুটা ফিডব্যাক দেওয়া হলো এবং কিছু কাজ শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হলো। তাহলে আমি এই প্রম্পটটা এখানে পাঠিয়ে দিচ্ছি এবং দেখি এটা কিভাবে রেসপন্স করে। এটাকে শেষ হতে কয়েক মিনিট সময়ও দেব। এবং এখন এআই দ্বিতীয় দফার পরিবর্তনগুলো করে ফেলেছে। স্ক্রল করে দেখে নিই এখানে কি কি পরিবর্তন হয়েছে। এখানে আমার ফটোগ্রাফি সার্ভিসগুলো অনেক পরিষ্কারভাবে দেখানো হয়েছে, আর স্ক্রল করলে দেখতে পাবেন আমার পোর্টফোলিও আরও স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। আর হ্যাঁ, সামগ্রিকভাবে আমি এই পরিবর্তনগুলো নিয়ে খুবই খুশি এবং এটা প্রায় পুরোপুরি নতুনভাবে সাজানো হয়েছে আমাদের হোম পেজ। আর যেহেতু আমি আমার কালার প্যালেট আর হোম পেজের জন্য আলাদা আলাদা প্রম্পট দিয়েছিলাম, তাই কোনো অদ্ভুত ভুল হয়নি। তাই আপনার প্রজেক্টে বড় কোনো পরিবর্তন আনতে হলে আমি সবসময় এভাবেই করার পরামর্শ দেব। এবং এখন আপনি এই একই পদ্ধতি ব্যবহার করে আপনার প্রজেক্টের বাকি কন্টেন্টও পরিবর্তন করতে পারেন। টেক্সট বা ছবির মতো ছোটখাটো বদলে এডিট কন্টেন্ট বাটন ব্যবহার করুন, নির্দিষ্ট এলিমেন্টে সিলেক্ট অ্যান্ড এডিট টুল ব্যবহার করুন, আর বড় পরিবর্তনের জন্য সরাসরি এখানে অনুরোধ জানান। শুধু নিশ্চিত করুন আপনি যেন আলাদা আলাদা প্রম্পট হিসেবে জমা দেন। ঠিক আছে, এখন যেহেতু এগুলো শেষ, চলুন আমাদের প্রজেক্টে কন্ট্যাক্ট ফর্ম যোগ করা এবং কিভাবে ইউজার ডেটা সংরক্ষণ করা যায় সে বিষয়ে কথা বলি। এখানে ওপরে আপনি দেখতে পাচ্ছেন আমার একটি কন্ট্যাক্ট পেজ আছে। আমি এখানে ক্লিক করব এবং এখানে আপনি দেখতে পাবেন আমি আসলে ইতিমধ্যেই একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করেছি। সমস্যা হলো এটা আসলে কাজ করে না। ওপরে ডান দিকে আমি ডেটা ট্যাবে ক্লিক করব
আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে যখন আপনি হরাইজনসকে এমন ফিচার যোগ করতে বলবেন যেগুলোর জন্য ডেটা সংগ্রহ দরকার, তখন আমার ডেটা ড্যাশবোর্ড এখানে দেখা যাবে। এগুলো হলো ইউজার অ্যাকাউন্ট বা কন্ট্যাক্ট ফর্মের মতো বিষয়। তাই আমি আবার আমার প্রিভিউ ট্যাবে ফিরে যাব এবং আসলে আমার হরাইজনসকে নতুন করে কন্ট্যাক্ট ফর্ম বানাতে বলার দরকার নেই, কারণ এটা তো এখানে আগেই আছে। শুধু একটা কাজই করতে হবে, এটাকে ফাংশনাল করতে হবে এবং যেন ফর্ম সাবমিশনগুলো সংরক্ষণ হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই আমি এখানে বাম পাশে ঠিক এই পরিবর্তনের জন্য অনুরোধ করব। আমার কাছে একটা কন্ট্যাক্ট পেজ আছে যেখানে কন্ট্যাক্ট ফর্ম আগেই তৈরি করা আছে। এটা যেন কাজ করে এবং কন্ট্যাক্ট ফর্মের সাবমিশনগুলো সংরক্ষণ করতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। তাই আমি এগিয়ে গিয়ে এখানেই অনুরোধটা পাঠিয়ে দিচ্ছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা বলছে যে ব্যাকএন্ড ডেটাবেস সক্রিয় করা হবে যাতে কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন সংরক্ষণ করতে পারে। তাহলে আমরা ইতিমধ্যেই সঠিক পথে আছি যাতে এটা ঠিকভাবে কাজ করে। এখন একটু সময় লাগবে সবকিছু আপডেট হতে। ঠিক আছে, এখন সবকিছু ঠিকঠাক কাজ করার কথা। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিভাবে কাজ করে তার বিশ্লেষণ দেখানো হয়েছে। ভিজিটর কন্ট্যাক্ট ফর্মটি পূরণ করে ফর্মটি যাচাই ও সাবমিট হয়, ডেটা ডেটাবেসে সংরক্ষিত হয়, আমি বিস্তারিত সহ একটা ইমেল নোটিফিকেশন পাবো এবং তারা একটা কনফার্মেশন ইমেল পাবে। এছাড়াও বলা হয়েছে আমরা ডেটা ট্যাবে গিয়ে সব সাবমিশন দেখতে পারবো। তাহলে আমি আবার আমার কন্ট্যাক্ট পেজে ফিরে যাচ্ছি এবং ডেটা ট্যাবে যাচ্ছি যাতে সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত হতে পারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ফিচারটি এখনও বিটা ভার্সনে আছে, তাই আমি গট ইট ক্লিক করব। এরপর এখানে ওপরের বাম পাশে দুটি আলাদা ট্যাব আছে বলে দেখানো হয়েছে। আমাদের কাছে টেস্ট ডেটা এবং লাইভ ডেটা আছে। টেস্ট ডেটা ট্যাবটি আমাদের নতুন পরিবর্তন নিরাপদে পরীক্ষা করতে এবং প্রিভিউ মোড থেকে ডেটা দেখতে দেয়। আর লাইভ ডেটা হলো আপনার আসল প্রকাশিত সাইট থেকে সংগৃহীত ডেটা। তাহলে আমি গট ইট ক্লিক করব এবং এখানে আমার কাছে একটি ফোল্ডার আছে যার নাম কন্ট্যাক্ট সাবমিশনস। আমি এখানে ক্লিক করব এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই। তাহলে চলুন এটা পরীক্ষা করে দেখি এবং নিশ্চিত হই যে এটা ঠিকভাবে কাজ করছে। তাহলে আমি আবার প্রিভিউতে ফিরে যাব, তারপর এই কন্ট্যাক্ট ফর্মটি পূরণ করব। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্মটি পূরণ করার পর আমি নিচে গিয়ে সেন্ড আ মেসেজ ক্লিক করব এবং নিশ্চিত হতে চাই যে এটা ঠিকভাবে কাজ করছে। তাই আবার ডেটা ট্যাবে ফিরে যাই, কন্ট্যাক্ট সাবমিশনসে ক্লিক করি এবং আপনি দেখবেন এখানে কন্ট্যাক্ট সাবমিশনটি ঠিকই দেখা যাচ্ছে। তাহলে সবকিছু ঠিকঠাক কাজ করছে বলে মনে হচ্ছে। এটা সত্যিই খুবই উপকারী একটি ফিচার, কারণ হরাইজনস শুধু আপনার প্রজেক্টের ফ্রন্ট এন্ড তৈরি করছে না, বরং ব্যাক এন্ডও সামলাতে পারছে। এই বিল্ট ইন ব্যাক এন্ড ব্যবহার করে আপনি ইউজার অ্যাকাউন্ট সংরক্ষণ, অথেন্টিকেশন, কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, এমনকি স্বয়ংক্রিয় ইমেল পাঠানোর মতো কাজও করতে পারবেন যদি আপনার প্রজেক্টে ভবিষ্যতে এসবের দরকার হয়। ঠিক আছে, তাহলে আমি আবার এখানে প্রিভিউ ট্যাবে ফিরে যাচ্ছি। আমি আবার আমার হোম পেজে ফিরে যাব, তারপর আমার ফটোগ্রাফি সার্ভিসের জন্য প্রাইসিং সেকশনে নিচে স্ক্রল করব। হরাইজনস পেমেন্ট এবং ই কমার্স ফিচারও সাপোর্ট করতে পারে, যা সত্যি দারুণ এক সংযোজন। তাই আপনি যদি এমন কোনো প্রজেক্ট বানাতে চান যেখানে কিছু বিক্রি করবেন এবং আপনার ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবেন, তাহলে হরাইজনস এখন আপনাকে সেই কাজেও সাহায্য করতে পারবে। তাহলে আমার হোম পেজেই এই প্রাইসিং সেকশনটা আছে। এখানে দামগুলো দেখানো হয়েছে, কিন্তু আপনি আসলে সার্ভিসের জন্য পেমেন্ট করতে পারবেন না। আমি হরাইজনস বলতে চাই যেন স্ট্রাইপ চেকআউট চালু করে যাতে আমার ওয়েবসাইট ভিজিটররা আসলেই সেশনটির জন্য পেমেন্ট করতে পারে। তাই আমি এখানে বাম পাশে যাব এবং এভাবে বলবো, আমার হোম পেজে ফটোগ্রাফি সার্ভিসের জন্য একটি নতুন প্রাইসিং সেকশন যোগ করুন। 3টি প্যাকেজ অপশন অন্তর্ভুক্ত করুন। প্রতি প্যাকেজের দাম, বর্ণনা এবং এমন একটা বাটন দিন যাতে ভিজিটররা স্ট্রাইপ ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করতে পারে। ডিজাইনটি পরিষ্কার ও প্রফেশনাল রাখুন যাতে এটি ওয়েবসাইটের বাকি অংশের সাথে মানানসই হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের সঠিক পথে নিয়ে যাবে। আমরা স্ট্রাইপ ফাংশনালিটির জন্য অনুরোধ করছি। আমরা আমাদের হোম পেজের এই সেকশনটি নতুন করে তৈরি করতে বলছি। এখন আমি এই পরিবর্তনটি সাবমিট করছি। হরাইজনস এআইটি তৈরি করুক। হরাইজনস এআইতে এটি নতুন। অনেক সময় এটি আপনাকে একাধিক অপশন দিয়ে আপনার পছন্দ জানতে চাইবে। তাহলে এখানে এটি বলছে আমি চাইলে একটি অনলাইন স্টোর বেছে নিতে পারি অথবা একটি কাস্টম বিল্ড নিতে পারি। এই কাস্টম বিল্ডের মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট ডিজাইনের সাথে একটি কাস্টম প্রাইসিং সেকশন, প্রতিটি প্যাকেজের জন্য আলাদা পে নাও বাটন এবং প্রতিটি সার্ভিসের জন্য সরাসরি স্ট্রাইপ চেকআউট রাখতে পারব। আমার কাছে এটা শুনে মনে হচ্ছে এটাই আমি খুঁজছিলাম।
আপনি যদি আরও একটি অনলাইন স্টোর তৈরি করতে চান তাহলে আপনি এই অপশনটি নিতে পারেন, কিন্তু আমি নিচে গিয়ে জানাবো যে আমি অপশন 2 পছন্দ করি। তাহলে আমি এই মেসেজটা পাঠিয়ে দিচ্ছি এবং এখন এটি আমার জন্য সেটি তৈরি করা শুরু করবে। প্রজেক্ট আপডেট হয়েছে। এখন আপনার হোস্টিং হরাইজনস প্রজেক্টে স্ট্রাইপ সেট করতে হবে। এখান থেকে স্ট্রাইপ এপিআই কি পাওয়ার গাইড পাবেন। কনফিগারেশন শেষ করতে আপনার স্ট্রাইপ ড্যাশবোর্ডে যান। তারপর নিচে গিয়ে ডেভেলপারসে ক্লিক করুন, তারপর এপিআই কিজে ক্লিক করুন। এরপর নিচে স্ক্রল করুন এবং আপনার সিক্রেট কি খুঁজে বের করুন। এখান থেকে এটি কপি করুন, তারপর আবার হরাইজনসে ফিরে যান এবং এখানে সিক্রেট কি পেস্ট করুন। আমি এগিয়ে গিয়ে এটি পাঠিয়ে দিচ্ছি এবং এখন এটি আপনার হোস্টিংয়ের হরাইজনস প্রজেক্টকে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করবে। সব সেটআপ শেষ। রিলোড হলে হোম পেজে ফটোগ্রাফি প্যাকেজ নামে নতুন সেকশন আসবে। এখানে 3টে প্যাকেজ আছে যা স্ক্রল করে দেখা যাবে এবং বুক নাও ক্লিক করা যাবে। এবং এখন এটি আমার ওয়েবসাইট ভিজিটরের জন্য স্ট্রাইপ চেকআউট খুলে দেবে। স্ট্রাইপ পেমেন্ট এবং ই কমার্স ফিচারগুলো এখনও হোস্টিং আর হরাইজনসে চালু হচ্ছে এবং উন্নয়নের কাজ চলছে। তাই আপনি যদি এ সম্পর্কে আরও জানতে চান, আমি হোস্টিংয়ারের অফিসিয়াল গাইডগুলো নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখব, সেখান থেকে আপনি চালিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এখন চলুন আবার আমাদের হরাইজনস ট্যাবে ফিরে যাই। তারপর আমি আবার আমার পেজের উপরে স্ক্রল করব এবং এবার মোবাইল ভিউতে চলে যাব। আপনি এখানে এই ফোন আইকনে ক্লিক করে সেটা করতে পারেন এবং এখন আপনি দেখতে পারবেন মোবাইল ভিউতে আপনার প্রজেক্টটি কেমন দেখাচ্ছে। যদি দেখেন আপনার প্রজেক্টের কোনো কিছু মোবাইলে ঠিকঠাক দেখাচ্ছে না, তাহলে এখানে বাম পাশে থাকা সেটা ঠিক করতে বলতে পারেন। ডিফল্টভাবে হরাইজনস নিশ্চিত করে যে সব কিছু মোবাইলে রেসপন্সিভ থাকে, তবে ডাবল চেক করা সবসময়ই ভালো। এবং এখন এগুলো হয়ে গেলে চলুন আপনার প্রজেক্টটি পাবলিশ করি। এটা করতে শুধু ওপরের ডান পাশে যান এবং পাবলিশ বাটনে ক্লিক করুন এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে। আর যেমনটি দেখতে পাচ্ছেন, আমার ওয়েবসাইট এখন লাইভ। এটি বর্তমানে একটি অস্থায়ী ডোমেন ব্যবহার করছে। আমি যদি এটা দেখতে চাই তাহলে ভিউ সাইটে ক্লিক করতে পারি এবং ওয়েবসাইটটি এখন পাবলিশ হওয়ার পর কেমন দেখাচ্ছে সেটাই এখানে। তবে আমি চাই এই অস্থায়ী ডোমেন থেকে সরিয়ে এটিকে একটি কাস্টম ডোমেনের সাথে সংযুক্ত করতে। তাই আমি আবার হরাইজনসে ফিরে যাচ্ছি এবং কানেক্ট টু এ কাস্টম ডোমেনে ক্লিক করছি। এবং যেহেতু আমি বাৎসরিক প্ল্যান কিনেছি, আমার একটি ফ্রি ডোমেন পাওয়া যাচ্ছে। তাই এখানে আমি calebmedicsphotography.com টাইপ করব। দেখতেই পাচ্ছেন প্রথম বছরের জন্য এটি ফ্রি লগে, তাই আমি এটিতে ক্লিক করব। তারপর নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে আমি আমার দেশ নির্বাচন করব, যেটা হলো যুক্তরাষ্ট্র। এটি একটি ব্যক্তিগত ডোমেন। নেক্সট স্টেপে ক্লিক করব, তারপর আমার যোগাযোগের তথ্য দেব। সব তথ্য পূরণ হয়ে গেলে আমি নিচে গিয়ে ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর হোস্টিংজার আপনার ডোমেন রেজিস্টার করবে এবং সেটিকে আপনার প্রজেক্টের সাথে সংযুক্ত করবে। দারুণ! এখানে যেমন দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক কাজ করেছে। এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো আপনার ইমেল ঠিকানা ভেরিফাই করতে ভুলবেন না যেন। 2 সপ্তাহের মধ্যে এখানে দেওয়া ইমেল ঠিকানায় একটি ইমেল পাবেন এবং আপনাকে শুধু একটা বাটনে ক্লিক করে আপনার ডোমেন ভেরিফাই করতে হবে। তাই ওই ইমেলের জন্য নজর রাখবেন, খুব শিগগিরই চলে আসবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। এখানে নোটিশ দেখবেন আপনার ডোমেন সংযুক্ত হয়েছে। এটি লাইভ হতে এবং পুরো প্রক্রিয়ায় 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এখন আপনার এআই দিয়ে তৈরি একটি কার্যকর ওয়েবসাইট সম্পূর্ণ প্রস্তুত। আর যদি এখনও আপনি আপনার হোস্টিং আর হরাইজনস প্ল্যান কিনে না থাকেন, তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্ক ব্যবহার করলে আপনি সবচেয়ে কম দামে প্ল্যানটি পাবেন। আর যদি এই ভিডিওতে আলোচনা করা কোনো বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টে লিখে দিন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং এমন আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।